নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের আম দরবার অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক শনিবারের মতো আজকেও চলে এসেছি। অবশ্যই একটি উত্তেজনাপূর্ণ দিন কেটেছে। সারা দিন ধরে আপনারাও টেলিভিশনের পর্দায় নিশ্চয়ই চোখ রেখেছিলেন এবং দেখেছেন যে দফায় দফায় অশান্তি এই পর্বেও, অর্থাৎ সপ্তম তথা শেষ পর্বেও জুড়ে রইল বাংলা তথা পশ্চিমবঙ্গে। কারণ পশ্চিমবঙ্গের সর্বত্র যে গোলমাল হয়েছে তেমনটা নয়, কিন্তু গোলমাল যে হয়নি সেটাও একেবারে পুরোপুরি বলে ফেলা যাবে না। তার কারণ কোথাও রক্তপাত হয়েছে, কোথাও মাথা ফেটেছে সাংবাদিকের, কোথাও বা দেখতে পাওয়া গেছে মুড়ি মুড়কির মতো ইট বৃষ্টি হচ্ছে, কোথাও দেখতে পাওয়া গেছে ছাপ্পা দিতে এসে কেউ ধরা পড়ছেন, বা কোথাও দেখতে পাওয়া গেছে প্রার্থী তিনি ধাক্কাধাক্কি করছেন স্থানীয় কাউন্সিলরের সঙ্গে। এই সমস্ত ছবিগুলো চোখের সামনে যখন আসবে তখন দেখতে পাওয়া যাবে যে দফায় দফায় অশান্তির ছবি আমরা দেখতে পেলাম বাংলার বিভিন্ন প্রান্তে, বিভিন্ন কেন্দ্রে। একদিকে যেমন বাংলার 9টি কেন্দ্রে নির্বাচন হয়েছে লোকসভা আসনের, তেমনি একটি কেন্দ্রে বিধানসভা ভোটও হয়েছে, উপনির্বাচন হয়েছে সেখানে। গোটা দেশের 57টি আসনে ভোট দান হয়েছে। আর সেই ভোটদানের মধ্যে উত্তরপ্রদেশের 80টির মধ্যে 13টি, যার মধ্যে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রও রয়েছে বারাণসী, সেখানেও ভোট দান হয়েছে। অন্যদিকে বিহারের 40টির মধ্যে 8টি কেন্দ্রে ভোটদান হয়েছে। ওড়িশার 21টি কেন্দ্রের মধ্যে 6টি কেন্দ্রে ভোটদান হয়েছে, শেষ 6টি কেন্দ্র বাকি ছিল সেখানে ভোটদান হয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে ওড়িশায় একটিমাত্র রাজ্য যেখানে বিধানসভা নির্বাচনও এই লোকসভা নির্বাচনের সঙ্গেই হয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ডের 14টি আসনের মধ্যে 3টি আসনে বাকি ছিল নির্বাচন, সেই 3টি আসনে আজ নির্বাচন হয়েছে। পাঞ্জাবের 13টির মধ্যে 13টিরই নির্বাচন হয়েছে, হিমাচল প্রদেশের 4টির মধ্যে 4টিরই নির্বাচন হয়েছে। এবং অন্যদিকে কেন্দ্রশাসিত রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়, সেখানে একটি আসনই সেখানে রয়েছে এবং সেখানেও নির্বাচন হয়েছে আজকে লোকসভা ভোটের। অষ্টাদশ লোকসভার ভোটদান পর্ব মিটল। এবার অপেক্ষা করতে হবে 4 তারিখ, অর্থাৎ যেদিন রেজাল্ট আউট হবে, অর্থাৎ যেদিনকে জানা যাবে কে জিতলো, কে হারলো, কে এগিয়ে রইল, কে পিছিয়ে রইল। তো তার জন্য অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের অপেক্ষা করতেই হবে। কিন্তু এই মুহূর্তে একটা বিষয় অবশ্যই আসছে। গতদিনও আমরা কথা বলেছিলাম এই ভোট দানের সময় অশান্তির ছবিটা নিয়ে। এই অশান্তির ছবিটা কিন্তু এবারেও 6ষ্ঠ দফায় যেমন দেখেছিলাম গত শনিবার, ঠিক তেমনিভাবে 7ম দফা তথা শেষ দফাতেও আমাদের সেই অশান্তির ছবিটাই দেখতে হলো বারংবার। কোথাও কোথাও ভোট গ্রহণ হয়েছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে। বেশিরভাগ বুথ, সেই সমস্ত বুথগুলোতেই শান্তিপূর্ণভাবেই ভোট দান হয়েছে। গোটা দেশ জুড়ে তো নির্বাচন, সুতরাং সেই দেশের নির্বাচনের অধিকাংশ জায়গায় শান্তিতে নির্বাচন হলেও কোথাও কোথাও অশান্তির ছবি কেন দেখা যাবে, সেই প্রশ্নটা শতই মনে আসা খুব স্বাভাবিক। আর ঠিক সেই জায়গা থেকে আমরা আজকের বিষয়টি নির্বাচন করেছি। এই গণতন্ত্রের উৎসব যাকে আমরা বলি, ডান্স অফ ডেমোক্রেসি, সেটা কি সত্যি সত্যি গণতন্ত্রের উৎসব হয়ে থাকছে, নাকি সেটা কোথাও ক্ষমতা দখলের লড়াই হয়ে যাচ্ছে? দেখে নেবো আজকের ইস্যু। তবে তার আগে অবশ্যই বলে দেবো আপনাদের যে এই মুহূর্তে আপনারা এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন অবশ্যই আপনার বাড়িতে কেবল নেটওয়ার্কের মাধ্যমে টেলিভিশনের পর্দায়। টেলিভিশনে আপনি দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড টিভিতে, দেখতে পাচ্ছেন স্মার্ট টিভিতে, দেখতে পাচ্ছেন অ্যামাজন টিভিতে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অ্যাপল টিভিতে এবং স্যামসাং টিভিতে ডিজিটালি। সেখানে আমরা উপস্থিত যেমন রয়েছি, সেই সঙ্গে সঙ্গে www.hinewslive.com, যেখানে সারা দিন ধরে লাইভ স্ট্রিমিং চলে আমাদের, সেখানেও আপনি দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান। আমাদের পোর্টাল, নিউজ পোর্টাল www.hinewslive.in, সেখানেও আপনি লাইভ টিভি অপশন অন করে দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান। এবং অবশ্যই দেখতে পাচ্ছেন আরও একটি জায়গায়, সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, হাই নিউজের ফেসবুক পেজে এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং হচ্ছে এই অনুষ্ঠানের। সুতরাং ডিজিটালি আপনার কাছে আমরা গোটা বিশ্ব জুড়ে উপস্থিত রয়েছি এবং সেই সঙ্গে সঙ্গে বাংলা তথা দেশ তথা দুনিয়ার কাছে উপস্থিত হয়ে গিয়েছে এই মুহূর্তে হাই নিউজ নেটওয়ার্কের এই আম দরবার অনুষ্ঠান, যেখানে বলবেন আপনি, শুনবে গোটা দুনিয়া। দেখে নেব আজকের ইস্যু। 7 দফার ভোট হলো দেশ জুড়ে। রাজ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত অশান্তি, সংঘর্ষ, রক্তপাত। ক্ষমতা দখলের লড়াই নাকি গণতন্ত্রের উৎসব? কি বলছেন আপনি? মানুষের সেবার জন্যই উদ্গ্রীব রাজনৈতিক দলগুলো? হ্যাঁ অথবা নাতেই জানান আপনার মত। সংক্ষিপ্ত মতামত জানান 1 মিনিটের মধ্যে, সরাসরি বলুন টেলিফোনে, মেসেজ করুন হোয়াটসঅ্যাপে, অথবা কমেন্ট করুন ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। হাই নিউজের এই জনমত সমীক্ষা, যে জনমত সমীক্ষায় আপনি অংশগ্রহণ করবেন, এখন থেকে ঠিক 7:55 পর্যন্ত আপনার জন্য টেলিফোন লাইন খোলা থাকবে অবশ্যই। এবং সেই সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক লাইভের কমেন্ট বক্সেও আপনি কমেন্ট করে জানাতে পারবেন আপনার মতামত। ফোন করবেন 9593200486 এই নম্বরে। আপনি হোয়াটসঅ্যাপ করে, টেক্সট মেসেজ করেও
জানাতে পারবেন আপনার মতামত, হ্যাঁ অথবা নাতে আপনি ভোট দিতে পারবেন এবং সংক্ষিপ্ত মতামত রাখতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে টেক্সট মেসেজ করতে পারবেন আপনি ফেসবুক লাইভের কমেন্ট বক্সে, যেখানে চলছে এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং, সেখানে এসেও আপনি কমেন্ট করে জানাতে পারবেন আপনার মতামত। 9593200486 যারা আসবেন 1 মিনিটের মধ্যে নিজের বক্তব্য সংক্ষিপ্ত রাখার চেষ্টা করবেন দয়া করে। আমাদের প্রথম কলার চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার শান্তম, নমস্কার। আমি কলার থেকে আমি বলছি তবে আজকে সপ্তম দফার ভোট হলো। হ্যাঁ, তো আমাদের এই যে ভোট, গণতান্ত্রিক অধিকার আমরা ভোট করতে, আবার এমন দেখেছি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে পুলিশ তার গণতান্ত্রিক অধিকারটাই হারিয়ে ফেলছে। কেন? একটা কারণটা হচ্ছে এইটাই যে কিছু কিছু রাজনৈতিক দল আমরা চাইছে যে যেন প্রকারে হোক আমাদের ক্ষমতাকে আমরা ধরে রাখবো, পারবো না যে দল না কেন, কিন্তু এটা কিন্তু গণতান্ত্রিক ভোটের পক্ষে স্বাস্থ্যকর নয়, এটা ছিল নয়। আমরা সাধারণ মানুষ, আমরা চাই যে শান্তিতে নির্বিঘ্নে ভোট হোক, আমরা সেইটাই চাই। সুতরাং আজকের এই বার্তাটা হচ্ছে এই ভোটটা আমরা এইভাবে চাই না, আমরা এই মারামারি খুলে এই ভোটের ভোটকে আমরা সমর্থন করি না। ধন্যবাদ। বেশ, তার মানে আপনি বলছেন মানুষের সেবার জন্য উদ্গ্রীব নয়, রাজনৈতিক দলগুলো ক্ষমতা দখলের জন্যই তারা উদ্গ্রীব, এরকমটাই বলছেন আপনি। আপনার ভোটটি আমি নায়ের দিকেই নিলাম, অনেক অনেক ধন্যবাদ। আমাদের প্রশ্ন একটাই, মানুষের সেবার জন্যই কি উদ্গ্রীব রাজনৈতিক দলগুলো তথা রাজনীতিকরা, রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা কি মানুষের সেবা করবার জন্যই এত কিছু করছেন? আদতে এর উত্তরটা হ্যাঁ অথবা নাতে দেওয়াটা বেশ কিছুটা কঠিন, তার জন্যই একটুখানি সংক্ষিপ্ত বক্তব্য রাখতে হবে। আমাদের প্রথম কলার সেরকমটাই রাখলেন, আমরা চাইবো পরবর্তী কলাররাও সংক্ষেপেই বক্তব্য রাখবেন 1 মিনিটের মধ্যে। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। হ্যাঁ, বলুন। আমি গাংনাপুর মনা বলছেন, বলুন। আমার ভোটটা হ্যাঁ দিকে। মানুষের সেবার জন্যই উদ্গ্রীব রাজনৈতিক দলগুলো, গাংনাপুর থেকে মনা অন্তত সেরকমটাই মনে করছেন। নদিয়ার গাংনাপুর থেকে হ্যাঁয়ের দিকে একটি ভোট পড়লো, আরেকটি ভোট পড়েছে নায়ের দিকে। হ্যাঁয়ের দিকে 1, নায়ের দিকে 1, এখনো পর্যন্ত 1-1। শেষ পর্যন্ত অর্থাৎ 7:55 পর্যন্ত পোলিং চলবে আমাদের, আর সেই পোলিংয়ের পর ঠিক কি রেজাল্ট হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন। আপনি কি বলছেন, মানুষের সেবার জন্যই কি উদ্গ্রীব রাজনৈতিক দলগুলো? যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে রক্তারক্তি, যে সংঘর্ষ, যে অশান্তির ছবি আমরা দেখতে পাচ্ছি, সেটা কি ওই মানুষের সেবা করবার জন্য উদ্গ্রীব হওয়ার কারণেই? হ্যাঁ অথবা নাতে আপনি ভোট দিতে পারেন, সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, চন্দননগর থেকে বলছি, জয়ন্ত চক্রবর্তী। হ্যাঁ, বলুন। প্রথমে আমি উত্তরটা দিয়ে দেবো নাইট দিকে। তার কারণ এখন আমি দেখতে পাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দল শুধু নয়, রাজনৈতিক দলের নেতারা তাদের আমরা রাজনৈতিক কারবারি বলে থাকি। এই রাজনৈতিক কারবারিটা আমরা কেন বলছি? তারা দল মত নির্বিশেষে যদি মানুষের সেবা করতো তাহলে সেটা আলাদা, কিছু ব্যতিক্রম মানুষ তো নিশ্চয়ই আছে ভারতবর্ষে, তাহলে ভারতবর্ষটাই তো ডুবে যেত। বেশিরভাগ রাজনৈতিক দলের নেতারা এখন ফৌজদারি মামলার অভিযুক্ত। আপনি দেখবেন যে হলফনামাগুলো আমি খবরের কাগজে দেখছিলাম, একটা এমন প্রার্থী নেই যেসব কোটিপতি নয়। নেতাপত্র কথাটা আমি বাদ দিচ্ছি, সত্য উনি এসেছেন। সুতরাং এই দলীয় স্বার্থ দেখা এবং রাজনৈতিক দলের নেতারা নিজেদের লাভ দেখা, বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত হওয়া, এইসবগুলো মিলিয়ে আমার মনে হচ্ছে রাজনৈতিক দলের নেতারা এখন আদৌ কি, আমার প্রশ্ন থাকলো, আদৌ কি তারা জনগণের এটি ভোটে জিতে সেবার কাজে নিয়োজিত হবেন, না নিজের দলীয় স্বার্থ দেখবেন, না নিজের স্বার্থ দেখবেন? এটাই আমার শেষ কথা। উত্তর নায়ের দিকে। ধন্যবাদ, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। সময়ের মধ্যেই শেষ করেছেন। চন্দননগর থেকে নায়ের দিকে ভোট পড়লো আরও একটি, অর্থাৎ 2টি ভোট পড়লো নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে একটি ভোট। মানুষের সেবার জন্যই কি উদ্গ্রীব রাজনৈতিক দলগুলো, কি বলছেন আপনি? আমরা প্রশ্ন রেখেছি যে ক্ষমতা দখলের লড়াই নাকি গণতন্ত্রের উৎসব, আদতে সেটা নিয়েই এই মুহূর্তে সন্দিহান হয়ে পড়েছেন সাধারণ মানুষ। অন্তত একাংশের মানুষ তো সেই সন্দেহ প্রকাশ করছেন। তাই আমাদের প্রশ্ন যে মানুষের সেবা করবার জন্যই কি উদ্গ্রীব রাজনৈতিক দলগুলো? হ্যাঁ অথবা নাতে আপনি ভোট দেবেন। নমস্কার, কে বলছেন?
হ্যাঁ, আমি শেখ বসির আহমেদ বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি পূর্ব মেদিনীপুর থেকে, কাঁথি পুরসভা থেকে। বলুন বলুন। এই গণতান্ত্রিক লড়াইয়ের উপর যা পরিস্থিতি, শুধু সন্দেশখালী নিয়ে শুধু আলোচনা, কিন্তু কিন্তু কি হবে, সমাজটা কি হবে, রোজগার কি হবে, মানুষের বেকারত্ব কিভাবে সংপূরণ হবে, সেগুলো নিয়ে কেউ চিন্তা ভাবনা করছে না। তাই আমি এটা নায়ের পক্ষে। নায়ের দিকে দিচ্ছেন ভোট। অনেক ধন্যবাদ। কাঁথি থেকে আসলে টেলিভিশনের যে সাউন্ডটি, সেই সাউন্ডটি বেশ খানিকটা সমস্যা সৃষ্টি করছিল আর কি। পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে এই ভোটটি পড়লো নায়ের দিকে, 3টি ভোট পড়লো নায়ের দিকে। অন্য কোনো সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে না, কিন্তু একটি সমস্যাকে নিয়ে আলোচনা হচ্ছে, এরকমটাই তিনি মনে করছেন। আসলে মানুষের সেবার জন্যই কি উদ্গ্রীব রাজনৈতিক দলগুলো, আমরা এই প্রশ্নটাই রেখেছি আপনাদের কাছে, নাকি নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য? হ্যাঁ অথবা নয় আপনি ভোট দেবেন। চলে এসছেন কেউ টেলিফোনে। নমস্কার। হ্যাঁ, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। বলুন। হ্যাঁ নমস্কার, শুভ সন্ধ্যা শান্তন দা। শুভ সন্ধ্যা। আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন। নিশ্চয়ই। আপনি যেটা প্রথমে বললেন ওটা হওয়া উচিত ছিল সেবা, কিন্তু এখন পাওয়ার পরে ক্ষমতার রাজনীতি হয়ে গেছে, ক্ষমতাকে ধরে রাখার জন্যই এখন হচ্ছে, কিন্তু উদ্দেশ্যটা অন্য হয়ে গেছে। যেটা উদ্দেশ্য ছিল জনগণের সেবা, সেটা হয়ে গেছে এখন ক্ষমতা, পাওয়ার পলিটিক্স, সুপার পাওয়ার আমি পাবো, যার জন্যই আমরা যাই পাওয়ার, যার জন্য কত রকম বিজ্ঞাপনের মোড়কে, কত রকম চমক, এইসব। অনেক ধন্যবাদ আপনাকে। আমি জানি না যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল কিনা। সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য নায়ের দিকেই ভোট দিলেন। 4 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। হ্যাঁ এর দিকে পড়েছে একটি ভোট। এখনো পর্যন্ত 5 জন মতামত দিয়েছেন। 6 নম্বর মতামত আমি হোয়াটসঅ্যাপ থেকে পড়বো। টাইমারটা অন করবেন সোম। আমি ব্যারাকপুর থেকে মানবেন্দ্র ভট্টাচার্য। কোনো রাজনৈতিক দলই আপামর সাধারণ মানুষের সুস্থভাবে শান্তিতে বেঁচে থাকার ব্যবস্থা নিয়ে উদ্গ্রীপ্ত দুরস্ত সামান্যতম চেষ্টা পর্যন্ত করে না। শুধুই ক্ষমতা দখল করে শাসকের স্থানে নিজেদের বসিয়ে দেশ এবং রাজ্যের সম্পদ লুটেপুটে খাবার লোভে নিজেদের মধ্যে মারামারি করে। কেউ কেউ অমুকশ্রী তমুকশ্রীর নামে নামমাত্র সাহায্য দিয়ে উৎকোচ প্রদান করে পিছনের দরজা দিয়ে কয়লা গরু পাচার সিন্ডিকেট অথবা ত্রাণ সামগ্রী চুরি করে, গরিব মানুষের রেশন দুর্নীতি করে, বিদ্যালয় শিশু শিক্ষার্থীদের মিড ডে মিল চুরি করে, কেউ গ্যাস পেট্রোল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে ঠকিয়ে তাদের দলের সাহায্যকারী কর্পোরেট ঠকবাজদের পোষে। আমার উত্তর না। সর্বদলের ক্ষেত্রেই বলেছেন মানবেন্দ্র ভট্টাচার্য। অনেক ধন্যবাদ আপনাকে। ব্যারাকপুর থেকে মানবেন্দ্র ভট্টাচার্য। নায়ের দিকেই তার ভোট পড়ল। মানুষের সেবার জন্যই কি উদ্গ্রীব রাজনৈতিক দলগুলো, এটাই আমাদের প্রশ্ন। 5টি ভোট পড়ে গেল নায়ের দিকে। 6 নম্বর ভোট কোন দিকে পড়ছে দেখা যাক। 6 নম্বর ভোটটি অবশ্য হ্যাঁয়ের দিকে পড়েছে। 6 জন মতামত দিয়েছেন এখনো পর্যন্ত। হ্যাঁয়ের দিকে 1, নায়ের দিকে 5। সপ্তম ব্যক্তি কোন দিকে ভোট দিচ্ছেন? নমস্কার। আচ্ছা, আমার কথাটা আপনি বুঝতে পারেন। আমি কিন্তু যেটা বলতে পারলাম নিতাই ভট্টাচার্য, যে ক্ষমতার ধরে রাখারই রাজনীতি এখন হচ্ছে, আমি সেটাই বলতে চেয়েছি। একদম। তার মানে মানুষের সেবার জন্য নয়, অর্থাৎ নায়ের দিকেই এখন সেটা তাই হয়েছে। হ্যাঁ আমি তো এখনকার কথাই বলছি। একদম নিতাই বাবু, আমি এখনকার কথাই বলছি। 1952 সালের সাধারণ নির্বাচনের কথা নয়, 2024-এর লোকসভা নির্বাচনের নিরিখেই আমাদের এই প্রশ্ন। মানুষের সেবার জন্যই কি উদ্গ্রীব রাজনৈতিক দলগুলো? আপনার ভোটটি নায়েই পড়েছে, ঠিক জায়গাতেই পড়েছে, অসুবিধার কিছু নেই। পরবর্তী কলার। নমস্কার। তাপস রায়, বর্ধমান থেকে। হ্যাঁ বলুন। দেখুন, আপনার এই কথার মধ্যে একটা সুপ্ত কটাক্ষ বা ব্যঙ্গ রয়েছে। কারণ আমার মনে হচ্ছে আমরা যারা রাজনৈতিক দল সরাসরি ভাবে করি, তারা সেবার উদ্দেশ্যেই রাজনৈতিক দল করি। এখন দেখুন, বিভিন্ন মানুষ বিভিন্ন, যেমন নায়ের দিকে ভোট পড়েছে বেশ। আমার কথা হচ্ছে, আমি কিন্তু প্রথমে ভোটটা দিই না, আমি কিন্তু বলতে চাই যে রাজনৈতিক দলগুলো সেবার জন্যই উদ্গ্রীব থাকে। তার কারণ এই কারণেই মানুষ বারবার তাদের ভোট দিয়ে জেতায়। বামপন্থীরা 34 বছর জিতেছে, তৃণমূল কংগ্রেস প্রায় 13 বছর হতে চললো, কেন্দ্রে বিজেপি 10 বছর শাসন করেছে এবং আগামী দিনে করবে কিনা জানা নেই। এই যে মানুষ, আমরা সাধারণ মানুষ পরস্পর বিরোধিতায় ভুগি। আমরা যখন বলতে হয় বলি যে রাজনৈতিক দলগুলো কিছু করে না, আবার কিন্তু রাজনৈতিক দলেরই শরণাপন্ন হই। তার কারণ রাজনৈতিক দলগুলোই
গণতান্ত্রিক দেশে ভাগ্য নিয়ন্ত্রণ, সেটা একথা অস্বীকার করার উপায় নেই। তবে রাজনৈতিক দলগুলোই কিন্তু আপনারা ভেবে দেখবেন যে নোটা বলে একটা ভোটের একটা বোতাম সৃষ্টি করেছে সাধারণ মানুষের মতের বহিঃপ্রকাশের জন্য। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। বর্ধমান থেকে হ্যাঁয়ের দিকে ভোট পড়লো, তাপস রায়ের ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, 2টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 5টি ভোট। সংখ্যাটা বড় কথা নয়, আমার মনে হয় যে আজকে বোধহয় এই 7 দফা নির্বাচনের শেষে মানুষের মতামতটা এই মুহূর্তে আমরা চাইছি। আর তাই ফোন করতে পারেন 9593200486-এ। এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত। হোয়াটসঅ্যাপের দিকে যাবো অবশ্যই, কিন্তু তার আগে টেলিফোনে কেউ রয়েছেন, তার কথা শুনে নেব। ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজ থেকে, সেখানে এসেও কমেন্ট করে জানাতে পারবেন আপনার মতামত। টেলিফোনে কে? নমস্কার। যাদবপুর থেকে কবিতাদি বলছি। কবিতাদি বলছি। বলুন কবিতাদি। যাদবপুর থেকে কবিতা বলছি। শুনতে পাচ্ছি কবিতাদি, বলুন। হ্যাঁ, ক্ষমতা দখলের লড়াই চলছে। তার মানে আপনার ভোটটিও নায়ের দিকে। অনেক ধন্যবাদ কবিতাদি, অনেক ধন্যবাদ। আমাদের বর্ষিয়ান দর্শকরাও রয়েছেন এই মুহূর্তে, যারা নিয়মিত কলার তারাও রয়েছেন এই মুহূর্তে। যাদবপুর থেকে কবিতাদির ভোট পড়ল নায়ের দিকে। ক্ষমতা দখলের লড়াই বলেছেন তিনি, অর্থাৎ তিনি মানছেন না যে মানুষের সেবার জন্যই উদ্গ্রীব রাজনৈতিক দলগুলো। আমরা সেরকমটাই প্রশ্ন রেখেছি আপনাদের কাছে, হ্যাঁ কিংবা না, যে কোনো দিকেই আপনি ভোট দিতে পারেন। আপনি যেটা বিশ্বাস করেন সেটাই বলবেন, যে মানুষের সেবার জন্যই কি এই মুহূর্তে উদ্গ্রীব রাজনৈতিক দলগুলো, তাই এরকম ছবি আমরা দেখতে পাচ্ছি। নমস্কার, কে বলছেন? হ্যালো, ধূপগুড়ি থেকে রেণুকা থেকে। হ্যাঁ বলুন। আমার উত্তর নায়ের দিকে ভোট। অনেক ধন্যবাদ আপনাকে। 7 নম্বর ভোট পড়লো ময়নাগুড়ি, গয়ের কাটা পেরিয়ে ধূপগুড়ি। 7 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, ধূপগুড়ি থেকে রেণু ভট্টাচার্যের ভোট। আর 7টি ভোট পড়ে গেল নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 2টি ভোট। 7-2 এখনো পর্যন্ত ফলাফল। মানুষের সেবার জন্যই কি উদ্গ্রীব রাজনৈতিক দলগুলো, কি বলছেন দীপনাথ ভট্টাচার্য? একবার পড়বো। হরিসভা রোড, ব্যারাকপুর থেকে দীপনাথ বাবু লিখছেন, টাইমারটা অন করবেন। আমাদের দেশে, বিশেষ করে পশ্চিমবঙ্গে 5 বছর অন্তর এই নির্বাচন কারোর কাছে উৎসব, কারোর কাছে প্রহসন, আবার কারোর কাছে দাদাগিরি আর মস্তানি। আমি টিভির সব নিউজ চ্যানেলে ভোটের সব বিস্তারিত খবর শুনে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে কেবলমাত্র এই বাংলাতেই ভোটের আগে, ভোটের সময় এবং ভোট পরবর্তী হিংসা মারামারি অব্যাহত। বিক্ষিপ্ত বলে আর লজ্জা দেবেন না। যাদের চোখ কান খোলা আছে, মগজে নিরপেক্ষ বিচার করবার পূর্ণ রসদ আছে, আর যারা ধান্দা করতে জানে না, তারা প্রত্যেকেই বলবে এই পশ্চিমবঙ্গে 2টি মাত্র দল এবং তাদের সাঙ্গপাঙ্গ, অর্থাৎ হারমাদ, হুলিগান, মাফিয়া, এরাই যেচে অশান্তি পাকাচ্ছে। এই 2টি রাজনৈতিক দলের এক দল 34 বছর এবং অপর দল 13 বছর জনগণের সেবা করার ব্রত নিয়েও পালন করেনি। আরেকটি রাজনৈতিক দল হাতমার্কা, যেন জনগণকে আশীর্বাদ করছে, কিন্তু দেশের এই জনগণের সর্বনাশ তারা আগেই করেছে। সবশেষে কমল ফুল এখনো এই বাংলায় স্থায়ীভাবে আসেনি, তাদের কথা বলবো যখন এই বাংলার শাসক দল হবে। 3টি রাজনৈতিক দলের উদাহরণ স্বরূপ আমার উত্তর না, লিখছেন দীপনাথ ভট্টাচার্য, হরিসভা রোড, ব্যারাকপুর থেকে। অর্থাৎ নায়ের দিকে তার ভোট পড়ল। তিনি একটি রাজনৈতিক দলকে এর বাইরে রেখেছেন এবং 3টি রাজনৈতিক দলের নিরিখে বলছেন মানুষের সেবা করার জন্য উদ্গ্রীব নয় রাজনৈতিক দলগুলো। এরকমটাই মনে করছেন দীপনাথ বাবু। অনেক ধন্যবাদ আপনাকে। নায়ের দিকে ভোট পড়লো 8টি, হ্যাঁয়ের দিকে ভোট পড়েছে 2টি। 8-2 অর্থাৎ 10 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। পরবর্তী কলার আসছেন টেলিফোনে। নমস্কার। শুনতে পাচ্ছি? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমার নায়ের দিকে ভোট। কোথা থেকে বলছেন আগে বলতে হবে? মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে। মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে নায়ের দিকে ভোট। অনেক ধন্যবাদ আপনাকে। মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে এই ভোটটি পড়লো 9 নম্বর ভোট হিসেবে নায়ের দিকে। পরবর্তী কলার চলে আসবেন চটপট, কারণ বিরতিতে যাবার সময় হয়ে আসছে আমাদের। আর এই মুহূর্তে টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি বালি থেকে বলছিলাম। হ্যাঁ, বালি থেকে প্রশান্ত বলছি। বলুন। শুনতে পাচ্ছি। আমার কথা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে এই রাজনৈতিক দলগুলো মানুষের সেবার জন্য নয়, জনগণের সেবার জন্য নয়, যে তাদের ক্ষমতা দখল করার জন্য এবং কার কত ক্ষমতা আছে সেই ক্ষমতাটাকে প্রয়োগ করা। আজকে যদি প্রশ্ন করা হয় যে সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে 7 দফায় নির্বাচন হলো কেন, আর এত মাস, এত দিন ধরে কেন নির্বাচন হলো? ভারতবর্ষের যে অর্থ ভান্ডার, সেই অর্থ ভান্ডারটাকে ধ্বংস করে দেওয়া হলো।
কার জন্য? নির্বাচন কমিশনারের জন্য। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা ইনস্ট্রাকশন দিচ্ছে সেই মতো নির্বাচন কমিশনার চলছে। এই অর্থ কার অর্থ? ভারতবর্ষের জনগণের অর্থ। এই অর্থকে ধ্বংস করা হয়েছে। তাহলে এটা ক্ষমতার লোভ, ক্ষমতার অপব্যবহার কিনা? তাই জনগণের জন্য নয়। জনগণের জন্য যদি হতো তাহলে সুস্থ স্বাভাবিক ভাবে নির্বাচন কমিশনার এই ব্যয়টাকে অনেক সংকুচিত করতে পারত। আমার উত্তরটা নায়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ। বালি থেকে প্রশান্ত ঘোষ নায়ের দিকে ভোট দিয়েছেন, আর নায়ের দিকে ভোট পড়ে গেল 10টি, ডাবল ফিগারে পৌঁছে গেল, ডাবল ডিজিটে পৌঁছে গেল না। হ্যাঁ দিকে 2টি ভোট পড়েছে, 12 জন এখনো পর্যন্ত ভোটাভুটিতে অংশগ্রহণ করেছেন। আবু হোসেন সৌদি আরবিয়ার রিয়াদ থেকে ভোট করেছেন হোয়াটসঅ্যাপে নায়ের দিকে, অর্থাৎ তিনিও মনে করছেন মানুষের সেবার জন্য উদ্গ্রীব নয় রাজনৈতিক দলগুলো। রিয়াদ থেকে 11 নম্বর ভোট পড়ল নায়ের দিকে। আরও একটি হোয়াটসঅ্যাপের ভোট নিয়ে নেব। ঝাড়গ্রাম থেকে এই ভোটটি পড়ছে মনোজ সাউ, মানিকপাড়া ঝাড়গ্রাম থেকে নায়ের দিকে ভোট দিয়েছেন, ভোট করেছেন 4 বার, কিন্তু আমি নিতে পারলাম একবারই। 12 নম্বর ভোট, 1 ডজন ভোট পড়ে গেল নায়ের দিকে। মানিকপাড়া ঝাড়গ্রাম থেকে এই ভোটটি পড়ল মনোজ সাউয়ের। আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে এবং সেই বিরতির থেকে ফিরে এসে আবারও ভোটের লাইন আপনাদের জন্য খোলা থাকবে। 7:55 পর্যন্ত ভোট দিতে পারবেন আপনারা, সংক্ষিপ্ত বক্তব্যও রাখতে পারবেন আপনারা ফোন, হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আরও একবার স্বাগত আপনাদের আম দরবারে। বলবেন আপনিই শুনবে গোটা দুনিয়া। এই মুহূর্তে বাংলা এবং দেশের, অর্থাৎ রাজ্য এবং দেশের গণ্ডি ছাড়িয়ে আমরা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছি। কিছুক্ষণ আগে রিয়াদ থেকে একটি ভোট এসেছিল, আবারও ভোট আসবে, এরকম আন্তর্জাতিক ভোট আসতেই থাকবে। কিন্তু বিষয়টা হচ্ছে এই মুহূর্তে অ্যাক্রস দ্য বেঙ্গল, বলবার সময় হয়তো এখনো পর্যন্ত আসেনি, কিন্তু অ্যাক্রস দ্য বেঙ্গল এবারের ভোটে যে ছবিটা দেখতে পেলাম আমরা, সেই ছবিটা দেখার জন্য কি আমরা প্রস্তুত ছিলাম? হয়তো প্রস্তুত ছিলাম, কারণ এই ইতিহাসটা চট করে এবারেই শুরু হয়েছে এরকমটা নয়, এটা দীর্ঘদিনের ইতিহাস। ভোটের সময় হিংসা দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গ জুড়ে, বিভিন্ন জায়গায়, একেবারে পশ্চিমবঙ্গের সবকটি জায়গায় হয়েছে গোলমাল সেরকমটা নয়, কিন্তু বিক্ষিপ্ত অশান্তির ছবি আমাদের দেখতে হয়েছে। সাংবাদিকের মাথা ফেটেছে পর্যন্ত এই ছবিও আমাদের দেখতে হয়েছে। কিন্তু এই ছবিটা দেখবো বলে আমরা ততটা প্রস্তুত হয়েছিলাম না হয়তো। আর তাই প্রশ্ন উঠেছে, এটা কি গণতন্ত্রের উৎসব নাকি ক্ষমতা দখলের লড়াই? আমাদের প্রশ্ন আপনাদের কাছে, মানুষের সেবার জন্যই কি উদ্গ্রীব হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলো? এত উত্তেজনা তাদের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে, কি শুধুমাত্র মানুষের সেবা করবার জন্যই? কি বলছেন আপনি? হ্যাঁর দিকে ভোট দিয়েছেন 2 জন এখনো পর্যন্ত, নায়ের দিকে ভোট দিয়েছেন 12 জন, 2-12 এখনো পর্যন্ত। ফলাফল ট্যালিটা ঠিক করতে বলবো একটুখানি মলয়কে, যে 2-12 জন নায়ের দিকে ভোট দিয়েছেন এখনো পর্যন্ত। আপনিও ভোট দিতে পারেন হ্যাঁ অথবা নাতে। 9593200486 এই নম্বরটি খোলা রয়েছে, ফোন করতে পারেন, সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন 1 মিনিটের মধ্যে। আর যারা এই একই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন তারা টেক্সট মেসেজ করে জানাবেন আপনার মতামত। ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজ থেকে, সেখানে এসেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। টেলিফোনে কেউ চলে এসেছেন, নমস্কার। না, যোগাযোগ বিচ্ছিন্ন। আমরা হোয়াটসঅ্যাপের দিকে চলে যাব। নায়ের দিকে ভোট দিয়েছেন হোয়াটসঅ্যাপে সাকির হোসেন মোল্লা, সৌদি আরব থেকে সাকির হোসেন মোল্লা নায়ের দিকে ভোট দিয়েছেন। 13 নম্বর ভোটটি পড়েছে সাকির হোসেনের। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। অনেকটা দূরে বসে আছেন আপনি, তবুও আমাদের এই অনুষ্ঠান দেখছেন, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। শান্তনদা, আমি গড়িয়া বোড়াল থেকে বলছি, জয়দেব ভট্টাচার্য। জয়দেব বাবু। আমার উত্তর নায়ের দিকে। নায়ের দিকে ভোট দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। খুব সংক্ষেপে ভোট দেন এবং চটপট ভোট দেন জয়দেব বাবু, জয়দেব ভট্টাচার্য বোড়াল থেকে, গড়িয়ার বোড়াল থেকে। তিনি 14 নম্বর ভোটটি দিলেন নায়ের দিকে। 14টি ভোট পড়ে গেল নায়ের দিকে, হ্যাঁ দিকে পড়েছে 2টি ভোট। আপনি ঠিক কি বলছেন? মানুষের সেবার জন্যই কি উদ্গ্রীব রাজনৈতিক দলগুলো? টেলিফোনে কেউ, নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলবেন। আমি বিশ্বজিৎ কর্মকার, দক্ষিণ 24 পরগনা থেকে বলছি। বলুন। বলছি আমার ভোটটা নায়ের দিকে যাবে, কারণ এখন সব ক্ষমতার দখলে রাজনীতি নেতারা আজ এতটা করছে জনসাধারণকে নিয়ে। অনেক ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। 15 নম্বর ভোটটি পড়লো দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বদীপ বাবুর এবং তিনি নায়ের দিকে ভোট দিলেন। 15 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার। আমার নাম কোথা থেকে বলছেন? আমি ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে। ভোটটা কোন দিকে বললেন?
আমি একটা SMS এ পাঠিয়েছি। SMS তো আমরা গ্রাহ্য করি না, আমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে অথবা ফেসবুক লাইভে কমেন্ট বক্সে লিখতে আমার হবে। নেই, আমার নেই। বেশ, আপনি এখনই বলুন কোন দিকে ভোট দিচ্ছেন। নায়ের দিকে আমি একটু সময় নিচ্ছি। নিশ্চয়ই বলুন। যে দেশে বহু বড় বড় লোক, মাথা যাকে বলে, মাথা মানে হচ্ছে ব্রেন, মানে আমাদের এই ভোটের সিস্টেমটা না একটু চেঞ্জ করা উচিত, আমার মনে হচ্ছে চেঞ্জ করাই উচিত। কারণ এত মানুষ মারা যায়, তারপরে বাচ্চারা জলে লাফিয়ে পড়ে, বাচ্চারা লাইট পোস্টে পিছনে গিয়ে লুকিয়ে থাকে। আমি বেশি বলবো না, সবই বুঝে নেবেন আপনারা, তো সিস্টেমটাই পাল্টাতে হবে। বুঝতে পারছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ব্যারাকপুর থেকে ভোট করলেন, 16 নম্বর ভোটটি পড়লো নায়ের দিকে। নায়ের দিকে ভোট করেছেন তিনি। মানুষের সেবার জন্য উদ্গ্রীব নয় রাজনৈতিক দলগুলো। এসএমএস করে ভোট দিলে নিতে পারবো না, কিংবা যদি ফেসবুকে মেসেঞ্জারে ভোট করেন তাহলেও নিতে পারবো না। অনেক ভোট এরকম ভাবে আসে, নিতে পারবো না। 3টি মাত্র পথ, স্বীকৃত পথ। সেই 3টি পথের যে কোনো একটিতে আপনাকে আসতে হবে। হয় ফোন করতে পারেন 9593200486 এ, না হলে এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন 9593200486 এ। এবং সেই সঙ্গে সঙ্গে আরও একটি পথ রয়েছে, সেটি হচ্ছে ফেসবুক পেজ, যেখানে এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং হচ্ছে আমাদের এই অনুষ্ঠানটির, অর্থাৎ আম দরবারের। সেখানে এসেও আপনি আপনার মতামত প্রকাশ করতে পারেন টেক্সট মেসেজ করে। এই মুহূর্তে 2-16, অর্থাৎ নায়ের দিকে 16, হ্যাঁ দিকে 2। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলুন। আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। বলুন। হ্যাঁ, ভোটে যে এরকম অশান্তিগুলো হচ্ছে, মানুষের যে ক্ষতিটা হচ্ছে, এটা খুবই দুঃখজনক। এটা যদি বন্ধ করা যেত মানে খুবই ভালো লাগতো। কারণ সাধারণ মানুষ তো কিছু মানে বোঝে না, যে ভোটের কাজ করতে গিয়ে তারা এরকম মাছ আছে, এই পাচ্ছে, এটা খুব দেখার মতো নয়, খুব খারাপ। এই জিনিসটা যদি সরকার থেকে কোনো রকম যতবারই মানে ভোট ততবারই আমার ভোটকে নায়ের দিকেই হবে। বুঝেছি। অনেক ধন্যবাদ আপনাকে। পশ্চিম মেদিনীপুর থেকে নায়ের দিকে ভোট পড়লো, অর্থাৎ আমাদের প্রশ্ন, মানুষের সেবার জন্যই কি উদ্গ্রীব রাজনৈতিক দলগুলি? পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের ভোট পড়লো 17 নম্বরে নায়ের দিকে। নায়ের দিকে 17টি ভোট, হ্যাঁয়ের দিকে 2টি ভোট এখনো পর্যন্ত। আপনি কি বলছেন? মানুষের সেবার জন্যই কি উদ্গ্রীব রাজনৈতিক দলগুলো? বালি থেকে, হাওড়ার বালি থেকে দেবু নস্কর হোয়াটসঅ্যাপে ভোট দিচ্ছেন হ্যাঁয়ের দিকে। হ্যাঁ, উদ্গ্রীব রাজনৈতিক দলগুলো এরকমটাই তিনি মনে করছেন। দেবু নস্কর বালি থেকে। আমি কয়েকটি হোয়াটসঅ্যাপের মেসেজ একটুখানি নিয়ে নেব, কারণ অনেক মেসেজ জমা হয়ে পড়ে রয়েছে। সজল কুমার মিদ্দা শ্যামপুর হাওড়া থেকে নায়ের দিকে ভোট দিচ্ছেন। পলিটিক্যাল পার্টিজ আর ফাইটিং ফর দেয়ার ওন ইন্টারেস্টস, লিখেছেন সজল কুমার মিদ্দা। নিজেদের সুবিধার জন্য তারা মানে রাজনৈতিক দলগুলো লড়াই করছেন, এরকমটাই মনে করছেন হাওড়ার শ্যামপুরের সজল কুমার মিদ্দা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার ভোটটি 18 নম্বরে পড়লো। আরেকটি ভোট নিয়ে নেব হোয়াটসঅ্যাপে, তারপর যাব টেলিফোনে। লিখছেন নো প্রসেনজিৎ সামন্ত ফ্রম বাগবাজার, কলকাতা 370003, অর্থাৎ বাগবাজার থেকে প্রসেনজিৎ সামন্ত, তিনি নায়ের দিকে ভোট দিচ্ছেন। 19 নম্বর ভোট পড়লো প্রসেনজিৎ বাবু আপনার। অনেক ধন্যবাদ আপনাকে। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার। নমস্কার, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন, বলুন। শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো হ্যালো। না, যোগাযোগ বিচ্ছিন্ন করতে বলবো সৌম্য, যোগাযোগ বিচ্ছিন্ন করবেন, কারণ এতটা সময় দেওয়া যাবে না, এতটা সময় নষ্ট করাও যাবে না। অবশ্যই আপনি যদি বক্তব্য রাখেন 1 মিনিটের বক্তব্য, 1 মিনিট আপনার জন্য বরাদ্দ অবশ্যই থাকবে, কিন্তু শুধুমাত্র ফোনটি ধরবার জন্য এতটা সময় দেওয়া যাবে না, কারণ বহু মানুষ অপেক্ষা করছেন এই মুহূর্তে উদ্গ্রীব হয়ে। তারা উদ্গ্রীব টেলিফোনে কথা বলবার জন্য, নিজের মত প্রকাশ করবার জন্য। হ্যাঁ অথবা নাতে আপনি ভোট দিতে পারেন। মানুষের সেবার জন্যই কি উদ্গ্রীব রাজনৈতিক দলগুলো, কি বলছেন আপনি? টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, বাঁকুড়া থেকে প্রেমাঞ্জন দাস বলছি। বলুন প্রেমাঞ্জন বাবু। হ্যাঁ, বিষয়টা বলি। এবারে দেখুন, প্রায় 95% জায়গায় ভোট কিন্তু উৎসবের মতন হয়েছে। এই বাঁকুড়া পুরুলিয়াতে মানুষ মানে কি বলবো আপনার, একটা প্রচন্ড রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে মানুষ ধৈর্য সহকারে ভোট দিয়েছে। সেখানে কোনো ম্যানিপুলেশন থাকে নাই। বাঁকুড়া পুরুলিয়া দেখিয়ে দিয়েছে যে গণতন্ত্র উৎসবটা কি প্রকৃত উৎসব এটা। এরপর একটা কথা বলি আপনাকে, যারা এই রাজনীতিতে দূষণ ছড়িয়ে এসছে, এরা কিন্তু আস্তে আস্তে জাগছে। এটা কিন্তু খুব মারাত্মক দিক। যেমন একটা পিকচার এক ভদ্রলোক দেখিয়েছে, অনেক বয়স, টিভিতে বসে বসে উনি বড় বড় কথা বলেন, ওনার ছেলের বয়সী কোলাপ ধরছেন,
এই ছবি যদি আবার ওনারা ফিরিয়ে নিয়ে আসে, পশ্চিমবঙ্গে কিন্তু কালচারের স্রষ্টা ছিলেন ওনারা। হ্যাঁ, তো উত্তরটা বলি, উত্তরটা কিন্তু দক্ষতা উৎসবটাকে আমি কিন্তু বলবো এবারের পরিপ্রেক্ষিতে। থ্যাংক ইউ দাদা। মানে হ্যাঁ এর দিকে ভোট দেবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ। উৎসবের ছবি দেখতে পেয়েছেন বাঁকুড়ার প্রেমাঞ্জন দাস। মানুষের সেবার জন্য উদ্গ্রীব রাজনৈতিক দলগুলো অন্তত সেবার জন্য তারা কাজ করছেন, এরকমটাই তিনি মনে করছেন। 4 নম্বর ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে বাঁকুড়া থেকে প্রেমাঞ্জন দাসের। অনেক ধন্যবাদ আপনাকে। 4টি ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 19টি ভোট। 23 জন এখনো পর্যন্ত মত দিয়েছেন। নমস্কার। হ্যালো, নমস্কার, হ্যাঁ বলুন। আমি শীতলকুচি থেকে বলছি, ইসহাক মিয়া। শীতলকুচি থেকে বলুন। নায়ের দিকে আমার ভোট। নায়ের দিকে ভোট। 20 নম্বর ভোটটি আপনি দিলেন। 20টি ভোট পড়ে গেল শীতলকুচি, যে শীতলকুচি 2021-এ উত্তপ্ত হয়েছিল এবং এবারও যার দিকে অবশ্যই নজর ছিল সেখান থেকে ভোট পড়লো। 20 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। 4টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে। 24 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। আপনি কি বলছেন? মানুষের সেবার জন্যই উদ্গ্রীব রাজনৈতিক দলগুলো। নমস্কার। নমস্কার, আমি নদিয়া বাতকুলা থেকে বলছি। বলুন। আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে আরো একটি ভোট পড়লো, সেবা করার জন্য নয়, এরকমটাই মনে করছেন বাদকুল্লা। নদিয়ার বাদকুল্লা থেকে ভোট পড়লো। 21 নম্বর ভোট নায়ের দিকে। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যাঁ আমি দাদা পর্ণশ্রী থেকে বলছি খুলনা দিয়ে। আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অধিকাংশ মানুষই নায়ের দিকে কেন ভোট দিচ্ছেন সেটাও একটা প্রশ্ন, অবশ্যই প্রশ্নটা উঠবে। এটা তো গণতন্ত্রের উৎসব, সেখানে অধিকাংশ মানুষই নায়ের দিকে কেন ভোট দিচ্ছেন সেই প্রশ্নটা অবশ্যই উঠবে। 7:55 সেই প্রশ্ন অবশ্যই তুলবো। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার, মন্দিরবাজার থেকে মনীষা মন্ডল বলছি। না বলুন মনীষাদি। আমার উত্তরটা প্রথমে নায়ের দিকে, কারণ এখন বেশিরভাগ ছেলে বা মেয়ে বা রাজনৈতিক নেতারা রাজনীতি করছে, নিজের বড় হবার একটা নিঃস্বার্থে মানে রাজনীতি করছে। খুব কম সংখ্যায় মানুষ আছে যে মানে জনগণের সেবার জন্য, আর সবাই যে স্বার্থ পূরণের জন্য রাজনীতি করছে তাও নয়। আমার উত্তরটা না। নায়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর এই মুহূর্তে 23 নম্বর ভোটটি পড়লো মন্দির বাজার থেকে নায়ের দিকে। হ্যাঁয়ের দিকে পড়েছে 4টি ভোট এখনো পর্যন্ত। আমরা একটু হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখবো। ইয়েস, হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন। মাই আনসার ইজ ইয়েস। 02 কেন লিখেছেন বুঝতে পারলাম না ঠিক। যাই হোক, হ্যাঁয়ের দিকে একটি ভোটই আমি নিতে পারবো আর কি, 2টি ভোট নিতে পারবো না যদি দুবার ভোট দিয়েও থাকেন। কিন্তু এই ভোটটি কোথা থেকে পড়েছে সেটা অবশ্য লেখেননি, এবং সেই সঙ্গে সঙ্গে এটাও লেখেননি তার নামটি কি। আরেকটি ভোট হোয়াটসঅ্যাপে, যদিও আপনার ভোটটি আমি কাউন্ট করলাম, 5টি ভোট কাউন্টেড হলো হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে 23। আরেকটি ভোট আমি একটু নিয়ে নেবো হোয়াটসঅ্যাপের কয়েকটি ভোট। আরেকটি ভোট মালদা থেকে, মালদা ডিস্ট্রিক্টের বামনগোলা থেকে হারুমণ্ডল। আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে হারুমণ্ডলের ভোট পড়লো 23। 24 নম্বর ভোট পড়লো মালদার বামনগোলা থেকে। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। আরেকটি ভোট পড়ছে আমি কল্যাণ রায়, মালদা ডিস্ট্রিক্টের বামনগোলা ব্লকের পাকুয়াহাট অঞ্চলের রামকৃষ্ণপুর ভিলেজ থেকে। আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে আরও একটি ভোট। 25টি ভোট পড়ে গেল নায়ের দিকে। অনেক ধন্যবাদ। মালদা থেকে আরও একটি ভোট পড়লো। আরেকটি ভোট নিয়ে নেব, নিয়ে তারপর অবশ্যই টেলিফোনের দিকে নজর রাখবো। আমি অঞ্জনা বর্মন মণ্ডল, বামনগোলা ব্লকের পাকুয়াহাট অঞ্চলের জগন্নাথপুর ভিলেজ থেকে। আমার ভোট নায়ের দিকে। ডিফারেন্ট মোবাইল থেকে একই অঞ্চল থেকে বারবার ভোট এসেছে, পরপর 3টি ভোট এসেছে বলা যেতে পারে। 26 নম্বর ভোটটি পড়লো নায়ের দিকে। নায়ের দিকে 26, হ্যাঁয়ের দিকে 5। এখনো পর্যন্ত 31 জন মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার, শুনতে পাচ্ছি, বলবেন। নমস্কার, কেউ রয়েছেন টেলিফোনে? বলছি হুগলি থেকে অজয় সিদ্ধ বলছি। হ্যাঁ বলুন। বলুন। আমার ভোটটা নায়ের দিকে। নায়ের দিকে। নায়ের দিকে। অনেক ধন্যবাদ। হুগলি থেকে নায়ের দিকে আরো একটি ভোট পড়লো। নায়ের দিকে 27টি ভোট পড়ে গেল। আপনার ঠিক কি মনে হচ্ছে? মানুষের সেবার জন্যই, জনগণের সেবার জন্যই কি উদ্গ্রীব রাজনৈতিক দলগুলো, নাকি ক্ষমতা দখলের লড়াই, নাকি গণতন্ত্রের উৎসব? কি বলছেন আপনি? আমাদের প্রশ্ন একটাই, মানুষের সেবার জন্যই কি উদ্গ্রীব রাজনৈতিক দলগুলো? হ্যাঁ অথবা নাতে আপনি ভোট দেবেন। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সমীর ভৌমিক কৃষ্ণনগর থেকে বলছি। কোথা থেকে বলছেন? কৃষ্ণনগর, নদিয়া। হ্যাঁ বলুন বলুন। আমার ভোট নায়ের দিকে।
নায়ের দিকে একেবারে সরাসরি আরও একটি ভোট পড়লো 28টি ভোট পড়ে গেল, মাফ করবেন 28টি ভোট পড়ে গেল কৃষ্ণনগর নদিয়া থেকে। এই ভোটটি পড়লো নায়ের দিকে। নায়ের দিকে 28, হ্যাঁয়ের দিকে 5। 33 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন হোয়াটসঅ্যাপে আরও একটি মেসেজ পড়ে তারপর অবশ্যই ফোনের দিকে যাব। কামারহাটি থেকে সনত পাড়ুই নো, নায়ের দিকে সনত পাড়ুইয়ের ভোট। কামারহাটি থেকে তিনি ভোট করছেন। অ্যাক্রস দ্য বেঙ্গল, এখন বলবার সময় এসেছে, অ্যাক্রস দ্য বেঙ্গল ভোট পড়ছে এবং সেই সঙ্গে সঙ্গে বাংলার বাইরে, দেশের বাইরে থেকেও ভোট পড়েছে আজকে। নায়ের দিকে 29টি ভোট পড়লো, হ্যাঁয়ের দিকে 5টি। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলবেন। চন্দন কুমার বাঁকুড়া থেকে বলছিলাম, আমারও নায়ের দিকে। নায়ের দিকে চন্দন কুমার বাঁকুড়া থেকে নায়ের দিকে ভোট দিলেন। বাঁকুড়া থেকে একটু আগে হ্যাঁয়ের দিকে একটি ভোট পড়েছিল, বাঁকুড়া থেকে এবার নায়ের দিকে ভোট পড়লো, অর্থাৎ 30টি ভোট পড়ে গেল নায়ের দিকে। 5টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে, হ্যাঁয়ের দিকে 5, নায়ের দিকে 30। আমরা চাই যে আপনারা আপনাদের কণ্ঠস্বর সবাই শুনুক, সবার কাছে পৌঁছে যাক আপনার কণ্ঠস্বর, গোটা দুনিয়াতে পৌঁছে যাক আপনার কণ্ঠস্বর। তাই আমদরবার, তাই বলবেন আপনি, শুনবে দুনিয়া। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলবেন। বাঁকুড়া থেকে বলছি, আশিস কুমার দল। বাঁকুড়া থেকে বলুন। ওই নায়ের দিকে। ওই নায়ের দিকে, আচ্ছা বেশ, নায়ের দিকেই ভোট দিচ্ছেন বাঁকুড়া থেকে। আপনি কোন দিকে ভোট দিচ্ছেন? 31 জন নায়ের দিকে ভোট দিয়েছেন, 5 জন হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন। মানুষের সেবার জন্যই কি উদ্গ্রীব রাজনৈতিক দলগুলো? কোন দিকে ভোট দেবেন আপনি, কি মতামত রাখবেন? লিখছেন হোয়াটসঅ্যাপে, হ্যালো আমি মধু দাস, হাওড়া উত্তরপাড়া থেকে। না, দুটো এ লিখেছেন, অর্থাৎ যদি একটা এতে বুঝতে অসুবিধা হয় তার জন্য 2টি এ লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। হাওড়ার উত্তরপাড়া থেকে, হুগলিতে একটি উত্তরপাড়া আছে, হাওড়াতেও উত্তরপাড়া আছে, জানা ছিল না। যাই হোক, উত্তরপাড়া বোধহয় গোটা পশ্চিমবঙ্গ জুড়েই আছে বিভিন্ন জায়গায়। 32টি ভোট পড়লো নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 5টি ভোট। এখনো পর্যন্ত 37 জন মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, শুভ সন্ধ্যা। নমস্কার, বলুন। হ্যাঁ, মালদা থেকে শিবেন্দ্রনাথ মন্ডল বলছি, বামুনগোলা ব্লক। বলুন। বলছি, মালদা ডিস্ট্রিক্টে যেভাবে ভোট হয় আর কি, জনগণ কিন্তু মানে জনগণের সেবা কাজেই নেতারা কিন্তু উদ্গ্রীব থাকে, জনগণকে কিভাবে সহযোগিতা করবে, জনগণের পাশে সারাক্ষণ থাকবে। আমার ভোটটা দাদা হ্যাঁয়ের দিকে হয়, হ্যাঁয়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁয়ের দিকে শিবেন্দ্রনাথ মন্ডলের ভোট পড়লো। মালদাহ বামনগোলা থেকে তিনি ভোট করলেন। মালদা ডিস্ট্রিক্টে ঠিক যেরকম ভাবে ভোট হয় তাতে তিনি মনে করছেন যে জনগণের সেবার জন্যই ভোটটা হয়। আমাদের প্রশ্ন সেটাই, হ্যাঁয়ের দিকেও আপনি ভোট দিতে পারেন, নায়ের দিকেও আপনি ভোট দিতে পারেন। এটা একেবারেই গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের এই ভোটিং পদ্ধতি চলে। 32টি ভোট পড়েছে নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 6টি ভোট। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো, নমস্কার, বলবেন। হ্যাঁ, সন্দীপ কুমার মান্না, পূর্ব মেদিনীপুর, ভগবানপুর থেকে। বলুন। হ্যাঁ বলছি, আজকে আপনাদের বিষয়টা খুব খুব গোলমেলে লাগছে। 5G যুগে এসে আপনারা ক্ষমতা দখল, এই সমস্ত তো আগেকার দিনে রাজা জমিদার এই সমস্ত ব্যাপারটাই মনে পড়ছে। কিন্তু এটা ঠিক কেমন লাগছে না আজকে টপিকটা দাদা ভাই? আপনি তো এইভাবে টপিক সাজান না, এটা তো দর্শকের কাছে খুবই হ্যাঁ না প্রশ্নের উত্তর দেওয়া খুবই মুশকিল। এবং নাটা কিভাবে মনে আসছে এতগুলো দর্শকের, সেটাই তো আমি নিজে চিন্তা করতে পারছি না, নিজেকে নিজে অ্যানালাইসিস করছি। রাজনীতি মানেই তো জনসেবামূলক কাজ, এবং আমরা গণতন্ত্র উৎসব বলছি সেখানে ভোট দিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করে মানুষ সঠিক প্রতিনিধিকে নির্বাচন করে যাতে তার এলাকার এবং উন্নতি হয়। এই জন্য আমার নায়ের দিকে ভোট দেবেন। মানে মানুষের, আপনার বক্তব্য হচ্ছে মানুষের সেবার জন্যই উদ্গ্রীব, মানে মানুষের সেবার জন্যই রাজনৈতিক দলগুলো কাজ করছে, তাই তো? তাহলে হ্যাঁয়ের দিকে ভোট দেওয়া উচিত আপনার। তাহলে আপনার ভোটটি হ্যাঁয়ের দিকে হওয়া উচিত। আমি আপনার মেসেজটিও আমার সামনে রয়েছে, সন্দীপ কুমার মান্না। সেটা হচ্ছে, তিনি বলছেন একটু গোলমেলে লাগছে। এখানে মেসেজেও মানে হোয়াটসঅ্যাপেও লিখেছেন এবং বললেনও তাই। গোলমেলে নয়, বিষয়টা হচ্ছে যে গণতন্ত্র, আমরা গণতন্ত্রেরই পূজারী, গণতন্ত্রের উৎসব, ডান্স অফ ডেমোক্রেসি বলা হয় এই গোটা নির্বাচনী পদ্ধতিটিকে। এই ভোট গ্রহণ পদ্ধতি যদি এতটাই গণতান্ত্রিক হয়, রাজনৈতিক দলগুলো যদি সেরকমটাই মনে করে, তাহলে
সেখানে গিয়ে আমি বেশ কিছুক্ষণ আগে একদম শুরুর দিকেই বেশ কয়েকটি ছবির কথা বলেছি, পুলিশের দিকে ইট বৃষ্টি, পুলিশের কাঁদানে গ্যাস, তারপরে ধরুন একজন সাংবাদিকের, আমারই এক সতীর্থ সাংবাদিক, তার মাথা পর্যন্ত ফেটেছে বানটির, তিনি একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের প্রতিনিধি, তার মাথা পর্যন্ত ফেটেছে। যে এই ছবিগুলো কি সত্যি সত্যি গণতন্ত্রের ছবি? যদি এরকমটাই গণতন্ত্রের ছবি হয় তাহলে ক্ষমতা দখলের লড়াই কোট আনকোট এই ছবি এই শব্দবন্ধগুলো আসবে না কেন? সেই প্রশ্নটার উত্তরও আপনাকে দিতে হবে। কেন এসেছে এই প্রশ্ন এবং কেন আসবে না সেই প্রশ্নের উত্তরও কিন্তু আপনাকে দিতে হবে, এবং শুধুমাত্র আপনাকে নয়, এই গণতান্ত্রিক দেশের প্রত্যেকটি নির্বাচক, অর্থাৎ একজন ভোটার, এই মাহাতের তর্জনীতে যার কালিটি লাগে তিনি একজন ভোটার, মানে তিনি একজন নির্বাচক, অর্থাৎ সেই নির্বাচকের দায়িত্ব পড়ে। যেমন নির্বাচিত হবেন যারা মনোনীত প্রার্থী, তাদেরও দায়িত্ব পড়ে। তো সেই জায়গা থেকে প্রশ্নগুলো উঠে এসেছে আর কি। হ্যাঁ দিকে এই ভোটটি পড়লো, 7 নম্বর ভোট হিসেবে পড়লো সন্দীপ কুমার মান্না, ভগবানপুর থেকে তিনি ভোট করেছেন। যদিও প্রথমে একটি মেসেজ করে তারপর সেটি ডিলিট করে দিয়েছিলেন, তারপর ভোট দিলেন টেলিফোনে। আমাদের পরবর্তী কলার চলে আসবেন। নমস্কার, সময় খুব কম, 4 মিনিট মাত্র সময় বাকি আছে, চটপট ভোট দিতে হবে। বলুন। হ্যালো 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 না, যোগাযোগ বিচ্ছিন্ন করবার জন্য বলবো অবশ্যই সম্মুখে নায়ের দিকে 32টি ভোট পড়েছে, হ্যাঁ দিকে 7টি ভোট পড়েছে। ফেসবুক লাইভের কমেন্ট বক্সে একটি ভোট এসেছে, পড়ে দেওয়া যাক। গুড ইভিনিং স্যার, আমি রিষড়া থেকে বলছি। বেশিরভাগ নেতারা মানুষের সেবার জন্য ফাইট করে, কিছু নেতা আছে নিজের পকেট ভরার জন্য ফাইট করে, তাই আমাদের এখানে নেতাদের বেশ ভালোই সেবা পাই। আমার ভোট হ্যাঁ দিকে। হ্যাঁ, একদম পরিষ্কার করে বলেছেন, লিখেছেন মনোয়ারা বিবি, তিনি ভোট করেছেন রিষড়া থেকে, একদম পরিষ্কারভাবে বলেছেন বেশিরভাগ মানুষ সেবার জন্য কাজ করেন, তাই হ্যাঁ দিকেই ভোট দিয়েছেন তিনি। 8 নম্বর ভোট পড়লেও হ্যাঁ দিকে 32টি ভোট পড়েছে নায়ের দিকে, অর্থাৎ এখনো পর্যন্ত 40 জন মতামত দিয়েছেন। ডিস্ট মালদা ব্লক বামনগোড়া, আচ্ছা শিবেন্দ্রনাথ মণ্ডল, আপনার ভোট তো নিয়ে নিয়েছি, সুতরাং একটি পথে এলেই বাঞ্ছনীয়। হোয়াটসঅ্যাপ কিংবা ফোন অথবা ফেসবুক লাইভের কমেন্ট বক্স, যে কোনো একটা জায়গায় আপনি আসতে পারেন। চন্দন কুমার বাঁকুড়া থেকে নায়ের দিকে ভোট দিয়েছেন, তিনি ভোট করেছেন না। চন্দনবাবু তো আপনি ফোনেও ভোট দিলেন আর কি, সে একই রকম ব্যাপার হয়ে গেল আর কি, একবার হোয়াটসঅ্যাপে তারপর একবার ফোনে। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন কিনা একবার দেখে নেবো, 2 মিনিট মাত্র বাকি রয়েছে। নমস্কার, কে বলছেন? নমস্কার নমস্কার নমস্কার, কেউ রয়েছেন কি? না, রয়েছেন হয়তো মিউট হয়ে রয়েছেন আর কি। 2 মিনিট মাত্র সময় বাকি রয়েছে, 2 মিনিটেরও কম সময়, তার মধ্যেই ভোট করতে হবে, অতএব চটপট চলে আসতে হবে। 7:55 পর্যন্ত আপনাদের জন্য ভোটিং লাইন খোলা রয়েছে, ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। নমস্কার, কে বলছেন? তো হ্যাঁ নমস্কার, আমি চাম্পাহাটি থেকে বলছি। চাম্পাহাটি, বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, চাম্পাহাটি থেকে বলছি, দেবদাস সাপুই। বলুন। আমি হ্যাঁ দিকে বলছি। বেশ, অনেক অনেক ধন্যবাদ। চাম্পাহাটি থেকে হ্যাঁ দিকে ভোট পড়লো। মানুষের সেবার জন্যই কি উদ্গ্রীব রাজনৈতিক দলগুলো, অর্থাৎ জনগণের সেবা করবার জন্যই কি এত উত্তেজনার ছবি আমরা দেখতে পেলাম গোটা বাংলা জুড়ে? কি বলছেন আপনি, হ্যাঁ অথবা না এর দিকে ভোট দেবেন আপনি? টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? শুনতে পাচ্ছি না, জায়গার নামটি পরিষ্কার করে শুনতে পাচ্ছি না, বলুন। হ্যাঁ বলুন বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। হ্যাঁ বলছি, আমাদের দিদি তো আমাদের সাহায্য করছে, তো সেই সঙ্গে আমরা সেই দিকে ভোটটা দেবো। ভোট তো আপনার হয়ে গেছে, ভোট আর কি করে দেবেন? ভোট দিতে পারবেন না, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি হ্যাঁ দিকে না নায়ের দিকে আজকে এখন ভোট দেবেন, সেইটা একটুখানি জানতে চাইছি। হ্যালো,
হ্যাঁয়ের দিকে ভোট দেবেন। বাগনান থেকে হ্যাঁয়ের দিকে ভোট পড়লো, ডাবল ডিজিটে পৌঁছলো হ্যাঁ। বাগনান থেকে হ্যাঁয়ের দিকে এই ভোটটি পড়লো। আমাদের সময় শেষ, 7:55। অতএব এটিই ছিল আমাদের লাস্ট কল। যারা যারা ভোট করেছেন এখনো পর্যন্ত, অর্থাৎ যাদের ভোট এখনো পর্যন্ত কাউন্টেড হয়নি, হোয়াটসঅ্যাপে বেশ কিছু মেসেজ জমা হয়ে রয়েছে, সেগুলো একটু পড়ে দেওয়া যাক। বুবাই সাহা হুগলি থেকে, আমার ভোট নো। নায়ের দিকে আরও একটি ভোট, 33 নম্বর ভোট পড়লো। হুগলি থেকে আরেকটি ভোট নায়ের দিকে, কিন্তু তিনি 7বার ভোট দিয়েছেন। নো 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 নো, 7বার ভোট দিয়েছেন, কিন্তু আমি একবার তো কাউন্ট করতে পারবো। শুধু জায়গার নামটি, মানে কোথা থেকে ভোট করছেন এবং আপনার নামটি কি, সেইটা যদি একটুখানি লিখে দিতেন তাহলে খুব ভালো হতো। যাই হোক, আপনার ভোটটি আমি কাউন্ট করলাম, 34 নম্বর ভোট হিসেবে আপনার ভোটটি কাউন্ট হলো। নো ফ্রম বি মজুমদার আরেকটি ভোট। ডিউ টু আনএমপ্লয়মেন্ট অ্যান্ড লেস এনগেজমেন্ট পিপল অফ বেঙ্গল টেক পার্ট ইন পলিটিক্স। বি মজুমদার ফ্রম শ্রীরামপুর হুগলি। শ্রীরামপুর থেকে এই ভোটটি পড়লো, 35 নম্বর ভোট হিসেবে পড়লো হুগলির শ্রীরামপুর থেকে। অনেক ধন্যবাদ বি মজুমদার আপনাকে। আরেকটি ভোট নিয়ে নেব, 7:54 ভোটটি এসেছে। আমি সুছন্দা ঘোষ কলকাতা নর্থ থেকে, আমার ভোট নো। নায়ের দিকে আরও একটি ভোট হোয়াটসঅ্যাপে, 36 নম্বর ভোটটি পড়লো। পকেট ভরবে বলে, আচ্ছা, আমার ভোট নায়ের দিকে, ভদ্রেশ্বর থেকে। আচ্ছা, ভদ্রেশ্বর থেকে এই ভোটটি পড়লো। 37 নম্বর ভোট হুগলির ভদ্রেশ্বর থেকে পড়েছে 7:55। 7:55 আরও একটি ভোট, 7:54 ভোটটি পড়েছে, কিন্তু নামটি লিখেছেন 7:56। আপনার ভোটটি আমি কাউন্ট করছি। এগরা পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার পতি, তিনি নায়ের দিকে ভোট করেছেন, লিখেছেন নেতাদের জনগণের সেবা করার থেকে নিজেদের আখের গোছানোর আগ্রহ বেশি। এটি গণতন্ত্রের উৎসব নয়, শুধু ক্ষমতা দখলের লড়াই। এগরা পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার পতি, আপনার ভোটটি লাস্ট, আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে আরও একটি ভোট পড়লো, 38 নম্বর ভোট হিসেবে এগরা পূর্ব মেদিনীপুর থেকে। আর এদিকে একবার দেখে নেওয়া যাক ফেসবুক লাইভের কমেন্ট বক্সে, একবার লাস্ট রিফ্রেশ করব। হ্যাঁ, একটি ভোট এসেছে। মুস্কান খান লিখছেন, আমার ভোট হ্যাঁয়ের দিকে। আচ্ছা, আমি বার্থডে গার্ল মুস্কান, আমি শ্রীরামপুর থেকে বলছি, আমার ভোট হ্যাঁয়ের দিকে। শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা মুস্কান, এবং আপনার ভোটটি হ্যাঁয়ের দিকে, এরকমটাই লিখেছেন শ্রীরামপুর থেকে। হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট পড়লো। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য, এবং অবশ্যই ভালো থাকবেন এবং অবশ্যই গণতন্ত্রে বিশ্বাস রাখবেন। 11 নম্বর ভোটটি পড়লো শ্রীরামপুর থেকে। 11টি ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, এবং নায়ের দিকে পড়লো 38টি ভোট, অর্থাৎ 49 জন মতামত দিলেন। 49 জন মতামত দিলেন আজকের এই ভোটাভুটিতে, যেখানে বলেন আপনি শোনে গোটা দুনিয়া। এই 49 জনের মধ্যে কিন্তু লক্ষণীয়ভাবে আমাদের যে প্রশ্ন ছিল যে মানুষের সেবার জন্যই কি উদ্গ্রীব রাজনৈতিক দলগুলি, সকাল থেকে 7ম দফাতেও কোথাও কোথাও দেখতে পাওয়া গেল অশান্তি, বিক্ষিপ্ত অশান্তি বলতে একজন মানা করেছেন অবশ্য, সংঘর্ষের ছবি দেখতে পেলাম, রক্তপাত দেখতে পেলাম আমরা। শুধুমাত্র যে শাসকের পক্ষ থেকেই আক্রমণ আসছে এরকমটা নয়, শাসক বিরোধী উভয় পক্ষ থেকেই লাঠালাঠি মারামারির একটা ছবি কোথাও কোথাও দেখতে পাওয়া গেল। আর সেই লাঠালাঠি মারামারি হাতাহাতি কি গণতন্ত্রের ছবি, নাকি শান্তিতে মানুষ গিয়ে ভোটটি দেবেন? বাড়ির বাইরে পা রাখবার সঙ্গে সঙ্গে মনের মধ্যে এরকম একটা ভাবনা কখনোই আসবে না যে শান্তিতে ভোটটা দিতে পারবো তো, কোথাও বুঝজাম হবে না তো, কোথাও ধাক্কাধাক্কি মারপিটের মধ্যে পড়তে হবে না তো। বয়স্ক মানুষজন 85-র ওপারে যাদের বয়স, তারা না হয় বাড়িতে বসে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন এবারে, কিন্তু তার ভেতরে মানে যারা 60 থেকে 85-র ভেতরে বয়স, তাদেরও তো ভোট দেওয়ার কথা, তারাও ভোট দিতে গিয়েছেন এবং তারাও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। বেশিরভাগ জায়গায় সেরকমটাই ছবি, বেশিরভাগ জায়গায় নিরুপদ্রব ভোটের ছবি। কিন্তু তবুও এই প্রশ্নটা কেন আসছে যে শুধুমাত্র কি রাজনৈতিক নেতৃত্ব মানুষের সেবা করবার জন্যই এতটা উদ্গ্রীব, বা রাজনৈতিক কর্মীরা তারাও কি এতটাই উদ্গ্রীব? আমাদের সেই কারণেই আজকে প্রশ্ন ছিল, রাজনৈতিক দলগুলো কি মানুষের সেবার জন্যই উদ্গ্রীব, যার জন্য এই অশান্তির ছবি আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও? সেই প্রশ্নের উত্তরে একটা সিংহভাগ মানুষ কিন্তু বলছেন যে প্রায় বলা যায় 80% মানুষ বলছেন যে না, ক্ষমতা দখল, নিজের আখের গোছানো, পকেট ভরা ইত্যাদি। আর মোটামুটিভাবে 20% মানুষ তারা মনে করছেন যে আদতে কোথাও কোথাও এরকম ছবি দেখতে পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ জায়গাতেই মানুষ গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছেন, কারণ সেখানে রাজনৈতিক নেতৃত্ব মানুষের সেবাই করছেন, জনগণের সেবা করবার জন্যই রাজনীতি করছেন। আসলে ছবিটা কি বলবেন আপনারা?
4 তারিখের অপেক্ষায় আমাদের অবশ্যই থাকতে হবে। 4 তারিখ তো নির্বাচনের ফলাফল বেরোবে, কিন্তু সেই নির্বাচনের ফলাফল বেরোনোর পর শাসক বিরোধী সব পক্ষ, সব রাজনৈতিক দলগুলো তাদের ঠিক কি জেস্চার থাকে, তারা ঠিক কি করেন পরবর্তীতে, সেদিকে আমাদের নজর রাখতে হবে। গণতন্ত্রকামী স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে, একজন নির্বাচক হিসেবে। আজকের আমদরবার এই পর্যন্তই। পরবর্তী আমদরবারে আবার দেখা হবে অন্য কোনো বিষয়। ততক্ষণ পর্যন্ত নজর রাখুন খবরের দিকে। নমস্কার।